কাজিরাঙ্গায় হাতির পিঠে মোদি আর তারই কটাক্ষ তৃণমূলের। প্রধানমন্ত্রী জমিদারি স্টাইল, কেন্দ্রীয় বঞ্চনায় ভুগছে বাংলার মানুষ, আর প্রধানমন্ত্রী হাতি সাফারি উপভোগ করছেন। খোঁচা একের পর এক তৃণমূল নেতা মন্ত্রীর। অসমে কাজিরাঙ্গায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তিনি সেখানে রাত্রিবাস করার কথা রয়েছে এবং তার এই হাতি সাফারিকে কেন্দ্র করে রীতিমতো তৃণমূল নেতা মন্ত্রী তারা কিন্তু খোঁচা দিচ্ছেন। এবং তৃণমূল নেতা পার্থ প্রতিম রায় তিনি কি বলছেন এ প্রসঙ্গে শোনাবো। বাংলার বরাদ্দ 100 দিনের কাজের টাকা আটকে রেখেছেন, আবাস যোজনার টাকা আটকে রেখেছেন, চা বাগিচাগুলোর অবস্থা হতশ্রী। যে চা বাগিচা অধিগ্রহণ করার কথা ছিল আপনারা করেননি, বিজেপি করেনি, কেন্দ্রীয় সরকার করেনি। রাজবংশী কামতাপুরী ভাষা কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দেওয়ার কথা ছিল, সেটাও হয়নি। নারায়ণীর সেনা দেওয়ার কথা ছিল, সেটাও কেন্দ্রীয় সরকার করেনি। কেন্দ্রীয় সরকার শুধুমাত্র বাংলা সহ উত্তরবঙ্গের মানুষের প্রতি বঞ্চনা করেছে। শিলিগুড়িতে সভা করবার আগে জমিদারি কায়দায় নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী আপনি হাতির পিঠে ভ্রমণ করছেন। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। অন্যদিকে এই সাফারিকে কেন্দ্র করে রীতিমতো তৃণমূল কংগ্রেস, শাসক দল তৃণমূল কংগ্রেস তারা খোঁচা দিয়েছেন। প্রথমবারই কাজিরাঙ্গায় গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাজিরাঙ্গায় হাতির পিঠে চড়ে জাতীয় উদ্যান ঘুরে দেখলেন তিনি এবং শনিবার সকালে জিপে করেও জাতীয় উদ্যানের বেশ কিছু অংশ ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। দুদিনের উত্তর পূর্ব ভারত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। তেজপুর বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চড়ে তিনি পৌঁছন পানবাড়ি হেলিপ্যাডে এবং সেখান থেকেই কাজিরাঙ্গা যান শুক্রবার সন্ধ্যায় এবং রাত কাটান কোহরা রেঞ্জের অতিথিশালায়। শনিবার ভোরে অর্থাৎ আজ তিনি সাফারির জন্য বের হন। বনকর্মীদের সঙ্গে যেরকম কথা বলেন সেরকম তাকে সাফারি করতে দেখা যায় হাতির পিঠে চড়ে এবং সেই জায়গা থেকেই তৃণমূল কংগ্রেসের কটাক্ষ, প্রধানমন্ত্রী জমিদারি স্টাইল, কেন্দ্রীয় বঞ্চনায় ভুগছে বাংলার মানুষ, প্রধানমন্ত্রী হাতি সাফারি উপভোগ করছেন। খোঁচা একের পর এক তৃণমূল নেতৃত্বের। উত্তর পূর্ব ভারতে সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আজ শিলিগুড়িতে সভার আগে তিনি গতকাল সন্ধ্যায় কাজিরাঙ্গায় পৌঁছেছেন। সেখানেই তিনি রাত্রিবাস করেন এবং আজ সকালে জাতীয় উদ্যানের একাধিক অংশ তিনি ঘুরে দেখেন। আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কাজিরাঙ্গায় হাতির পিঠে মোদি, যখন এই ছবি ধরা পড়ল তখন তৃণমূল কংগ্রেস তারা নিশানা করলেন এবং শাসক দলের যেমনটা অভিযোগ যে কেন্দ্রীয় বঞ্চনায় যেখানে বাংলার মানুষ ভুগছে সেখানে জমিদারি স্টাইল ধরা পড়ল প্রধানমন্ত্রীর। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক নেতৃত্ব এটি নিয়ে টুইট করেছেন এবং কিছুক্ষণ আগে শান্তনু সেন সহ তৃণমূল কংগ্রেস একাধিক নেতৃত্ব এই প্রধানমন্ত্রীর ছবি নিয়ে টুইটে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং আসামে কাজিরাঙ্গা যেভাবে তিনি হাতির পিঠে চড়ে ঘুরছেন যেন জমিদারের মতো ঘুরছেন বলে তাকে কটাক্ষ করেছেন। যে তিনি রান্নার গ্যাসের দাম কমিয়েছেন কিন্তু রান্নার গ্যাসের দাম 600 টাকা বাড়িয়ে 100 টাকা কমিয়ে একেবারে জমিদারি স্টাইলে তিনি ঘুরে বেড়াচ্ছেন এবং তার দল ভাঙছে। তার ঝাড়গ্রামের এমএলএ এমপি তিনি দল ছাড়ছেন, একাধিক তাদের কেন্দ্রীয় নেতৃত্ব বিক্ষোভ দেখাচ্ছেন, তার সেদিকে কোনো লক্ষ্য নেই। তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কখনো জলের তলায় চলে যাচ্ছেন এবং কখনো হাতির পিঠে চেপে পড়ছেন। একেবারে জমিদারের যেমন আচার আচরণ হয় সেইভাবেই করছেন, অর্থাৎ দেশকে তিনি একেবারে রসাতলে পাঠিয়ে দিয়ে নিজে জমিদারের মতো ঘুরে বেড়াচ্ছেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তীব্র ক্ষোভ ব্যক্ত করা হয়েছে। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শান্তনু সেন যেটা জানিয়েছেন যে তিনি সাধারণ মানুষের সেন্টিমেন্টের কথা বোঝেন না, তিনি শুধু নিজেকে ভালোবাসেন। তিনি যেভাবে পোশাক পরেন এবং যেভাবে তিনি আচার আচরণ করেন বিভিন্ন জায়গাতে, কদিন আগে তিনি কাশ্মীরেও গেছিলেন, কাশ্মীরেও তিনি একই আচরণ করেছিলেন এবং কাজিরাঙ্গায় আজকে হাতির পিঠে চেপে তিনি সেই জমিদারি স্টাইল বজায় রাখলেন। ধন্যবাদ তোমায়।